অস্থায়ী যুদ্ধবিরতি চললেও দিন দিন অবনতির দিকে যাচ্ছে তেহরানের ব্যবসা বাণিজ্য। প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতনে বিপাকে সাধারণ মানুষ। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার চাপে এমনিতেই নাজুক দেশটির অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। হাজারো মানুষের প্রাণহানির পর গত মাসে সরাসরি হামলা থামলেও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রেখে দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে ওয়াশিংটন। এই অবস্থায় তেহরানের দোকান মালিকরা বলছে এখন ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন। আগে যে পণ্য এক দামে বিক্রি করতাম এখন তার দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, কিন্তু মানুষের আয় সেভাবে বাড়েনি। যুদ্ধের আগে মানুষের পকেটে টাকা ছিল, এখন ক্রেতারা দোকানে এসে শুধু দাম জিজ্ঞেস করে চলে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউট, ফলে অনলাইন বেচাকেনাও প্রায় অচল হয়ে পড়েছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠান অনলাইন নির্ভর ছিল তারা এখন ব্যবসা গুটিয়ে নেওয়ার পথে। এই পরিস্থিতিতে আমরা কোনো ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ, অথচ আমাদের কাজের অর্ধেকই ছিল অনলাইন নির্ভর। ওয়েবসাইট ও ইনস্টাগ্রামের মাধ্যমে বিক্রি হতো। ইন্টারনেট কবে স্বাভাবিক হবে সেটাও কেউ জানে না। এমন পরিস্থিতিতে স্থায়ী যুদ্ধ বন্ধের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা ইরানের সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।